নমস্কার, আমি আপনাদের শ্রী। প্রত্যেক গুরুজনেদেরকে আমি আমার প্রণাম জানাই। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ওনাদের উদ্দেশ্যে বলি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আশা করি আমাকে নিরাশ করবেন না। যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদের উদ্দেশ্যেও বলি, আমাকে লাইক ও কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু। নমস্কার কাকু, কেমন আছেন? ভালো আছে। আপনার পরিচয়টুকু দিন। নাম রবিউল মন্ডল, ঠিকানা জামসুলি। আপনি যে রামকৃষ্ণ নার্সারি থেকে চারা নিয়েছেন, কেন নিয়েছেন? এত তো নার্সারি আছে। কারণ এটা ফল ভালো, যতটুকু আমরা দেখছি পাশে একজন বাগান করেছিল 165 টাকায় চারা নিয়ে, সেটাতে ফল বেটার, ওটা দেখেই আমাদের চাষ। 20-30 টাকায় তো অনেক জায়গাতেই চারা পাওয়া যায়। যারা 20-30 টাকা থেকে চারা কিনে ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওটা কতটা বেটার সেটা আমার সঠিক জানা নেই, তবে আমি যতটুকু জানি যে পাশে অন্য কোনো নার্সারিতে চারা নিতে গেলে সেই চারায় সঠিক ফল আসবে কি না সেটা সঠিক বলা যাচ্ছে না। এটাই গ্যারান্টি সহকারে বিক্রি করা হচ্ছে, ওই জন্যই এটা আমরা নিয়েছি। আপনি কি আমাদের থেকে পরিষেবা পান? অবশ্যই অবশ্যই পরিষেবা পান। আর যারা নতুন চাষ করতে চাইছে ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? বলবো অবশ্যই যে শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে দেখুন, ওখানে যান, কথাবার্তা বলুন, ওখানে পরিষেবা দেখুন, চাষ করুন, অবশ্যই বেটার হবে। আপনার গাছের বয়স কত? আমার গাছের বয়স 3 বছর হয়ে গেছে। কেমন ফল পাচ্ছে? ফল ভালো, খুব ফল আছে। এই বছর আপনি কত ফল বিক্রি করেছেন? অলরেডি আমার 3 বিঘা মতো জায়গা আছে, 1,50,000 টাকা হয়ে গেছে। এই চাষটা কি ঝামেলাজনক বলে আপনি মনে করছেন? না না, একদমই না। এই চাষের পদ্ধতিটা একটু বলুন। ধরুন থালি কাটা হলো, সেই কাটার মধ্যে প্রথমে আমি একটু গোবর দিলাম, দেওয়ার পরে ওখানে চারা বসিয়ে দিলাম। চারা বসানোর পর থেকে এরপরে সময় মতো জল দেওয়া, জল দিতে শুরু করতে হবে, আস্তে আস্তে জল দেবো, গাছ একটু একটু করে বাড়তে থাকবে। তারপর থেকে একটু করে তেজ দিতে হবে, যেমন আমাদের এখানে গোবর দেওয়া হয় বা রাসায়নিক কোনো সার দিয়ে দিতে পারেন, কোনো ব্যাপার নয়। ওই সব তেজ দিয়ে আস্তে আস্তে গাছ বড় হতে থাকবে। আমরা এই দেখতে পাচ্ছেন ডিস্টেন্সটা কতটুকু, এতটুকু ডিস্টেন্সে লাগাতে হবে 8 হাত বাই 8 হাত, বা সব থেকে যে বেটার 12 ফুট বাই 12 ফুট, এদিকেও 12 ফুট এদিকেও 12 ফুট, এই ডিস্টেন্সে লাগাতে হবে। আর পরবর্তীতে গাছ বড় হবার পরে দেখতে পাচ্ছেন অনেকটা দূরত্ব আছে, এই দূরত্বে আমরা এখানে তেজ দেব, এখানে মানে জল সেচ দেব। আপনি কি এই চাষটা করতে চাইছেন আরো? অবশ্যই অবশ্যই আমি আরো বাড়াতে চাচ্ছি, যতটুকু আমার ডাঙা জায়গা আছে টোটালটাই আমি এই চড়ে চলে যাব। আপনি কি খুশি হয়েছেন যে এত ফলন পাচ্ছেন এক একটা গাছ অবশ্যই থেকে? অবশ্যই ফল পাচ্ছি যেমন সেরকম আনন্দিত, অবশ্যই অন্য চাষের তুলনায় যেমন বেটার, ওই জন্যই তো আমি চাচ্ছি আরও একটু বাগান বাড়িয়ে নিই। এখানে কত পিস গাছ লাগানো আছে? আমার বাগান আছে 3 বিঘা, সেই 3 বিঘাতে আমার কম বেশি 300 থেকে 330টা মতো চারা লাগানো আছে। যারা নতুন চাষ করতে চাইছেন ওনাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখো, যেখান থেকে বলতে যে যেখান থেকে খুশি যাচ্ছে দেখছে, আমার মনে হয় সব থেকে বেটার হবে 165 টাকা শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন থেকে নেওয়াটাই বেটার। কারণ ওটাতে অধিক ফলন, যেটায় কম টাকায় 50 টাকা 30 টাকা 20 টাকা বা 100 টাকায় চারাতে ফল হবে না এমন বিষয় নয়, কিন্তু ফল যে কম বেশি হবে সেটা আমরা চাষে আমাদের মানে সেই জ্ঞানের বাইরে, মানে আমরা বুঝতে পারবো না হয়তো, যে চারা দেখে আমরা সঠিক চিনতে পারি না, বা চারায় কতটা ফল আসছে কম বেশি ওটাও আমরা বুঝতে পারবো না। ওই কারণে আমরাও 100 বা 100-র নিচে যে সব দাম সেই সব দিকে না গিয়ে 165-তে যাওয়া সব থেকে বেটার বলে আমি মনে করি। আপনি কি 165 টাকার চারা নিয়ে ঠকে গেছেন? আপনি কি মনে করছেন? হ্যাঁ, আমি তো কিছুই ভাবছি না, কারণ 165 টাকা তোমার 1 কিলো এঁচড়ের দাম 100 টাকা, তাই 2 কিলো এঁচড়ের দাম নিয়েছে, তার থেকে তো ফল তো অধিক ফল পাচ্ছি। যদি আমার 5 কিলো পার গাছে যদি কম আসে ফল, আমি কি জানতে পারবো যে 5 কিলো কম হচ্ছে ফলে? তাহলে তো আমার লস হয়ে যাচ্ছে ওটা। তাহলে কেন আমি যাব এই 60 টাকায় বা 100 টাকাতে? আমি তো চাইবই 165 যেতে। আমরা যেটা ক্যামেরার সামনে দেখাই ওটা কি সত্যি না আমরা মিথ্যে? দেখতেই তো পাচ্ছেন যে এটা অরিজিনাল নাকি আমরা এডিট ভিডিও করছি। এর আগেও আমি ভিডিও দেখিয়েছিলাম বা বলেছি যে দেখুন বা আমার বাগানে আসুন, এসে দেখে যান কতটা বিশ্বাস নাকি অবিশ্বাস্য জিনিস, দেখেই যান যে সত্যি কি মিথ্যা ফল আসছে নাকি এডিট করছি আমরা। আপনার বাগান দেখে আমি সত্যি খুব খুশি হলাম। থ্যাংক ইউ।